আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমি 18তম নিবন্ধন সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে 18তম নিবন্ধনে কিন্তু এবার সকল রেকর্ড ভেঙে সর্বোচ্চ নিয়োগ পেতে যাচ্ছে এই 18তম নিবন্ধন থেকে। এবং এখানে কত হাজার প্রার্থী চূড়ান্তভাবে সুপারিশ পেতে পারে এবং 18তম নিবন্ধনের ভাইবা কবে শেষ হতে পারে এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এখানে মানে এই যে অতীতের সকল রেকর্ড ভেঙে এবার মানে সর্বাধিক পরিমাণে যে জব হবে প্রার্থীদের, এটি কেন, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করি। শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে এমন গুরুত্বপূর্ণ জব রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন, এখানে 18তম নিবন্ধন আপডেটে দেখুন আমি লিখেছি যে সকল রেকর্ড ভেঙে সর্বোচ্চ নিয়োগ পেতে যাচ্ছে 18তম নিবন্ধন থেকে। চূড়ান্ত নিয়োগের সুপারিশ পেতে পারে প্রায় 60,000 প্রার্থী। প্রায় 60,000 প্রার্থী কিন্তু এখানে চূড়ান্তভাবে নিয়োগ প্রাপ্ত হতে পারে। তো আপনারা জানেন যে 80,000-এর উপরে প্রার্থী এখানে টিকিয়েছে। তো এখান থেকে কিন্তু মানে প্রায় 60,000 প্রার্থী কিন্তু 18তম নিবন্ধনে নিয়োগ দিতে পারে বলে আমি আশা রাখতেছি। অর্থাৎ 50,000-এর উপরে প্রার্থী এখানে কিন্তু নিয়োগ দেওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। তো কেন এত প্রার্থী এবার নিয়োগ দিবে, যে পরিমাণ প্রার্থী কোনোবারই তারা নিয়োগ দেয়নি? কারণ হচ্ছে দেখুন, এখানে কিন্তু অনেক মানে এনটিআরসিতে শিক্ষকের প্রয়োজন রয়েছে। আপনারা সবাই জানেন যে এনটিআরসিতে শিক্ষকের কিন্তু সংকটে তারা ভুগতেছে, যার কারণে তাদের অনেক শিক্ষকের প্রয়োজন রয়েছে। এছাড়াও দেখুন, এখানে আমি লিখেছি যে ভাইবা শেষ হতে হতে অনেকেই বিভিন্ন চাকুরিতে যোগদান করবে, যেমন প্রাইমারি সহ অন্যান্য আরও অনেক চাকরি রয়েছে যেগুলোতে কিন্তু অনেকেই মানে প্রবেশ করবে, যার কারণে কিন্তু এখানে অনেকেই কিন্তু মানে জব করবে না পরীক্ষা দেওয়ার পরও বা টেকার পরও কিন্তু অনেকে জব করবে না, যেই কারণে সিটগুলো কিন্তু ফাঁকা হবে এবং যারা চাকরি হওয়ার কথা ছিল না তারাও কিন্তু এখানে চাকরি পাবে। 2 নম্বরে আমি দেখুন লিখেছি যে ভাইবাতে অনুপস্থিত থাকা, কাগজপত্রে ঠিকঠাক না থাকা প্লাস আরও অনেক কারণে অনেক প্রার্থী ভাইবাতে ঝরে পড়বে। অর্থাৎ হচ্ছে যদি কেউ ভাইবাতে উপস্থিত না থাকে এবং কাগজপত্রে যদি বড় ধরনের যদি কোনো ভুল ত্রুটি থাকে এবং এছাড়া আরও অনেক কারণে কিন্তু অনেক প্রার্থী ভাইবাতে কিন্তু ঝরে পড়বে। এবং এর পার্সেন্টেজটা কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে ভাইবাতে মানে ফেল করার পার্সেন্টেজটা আমি বলেছিলাম 3 থেকে 4% মতো কিন্তু এখানে ফেল করতে পারে শতকরা। তো এরপরে দেখুন 3 নম্বরে আমি লিখেছি যে অনেকেই স্কুল কলেজ দুটোতেই টিকেছেন কিন্তু চাকরি পাবেন যে কোনো একটিতে। অর্থাৎ হচ্ছে এখানে যে অনেকেই আপনাদের মধ্যে স্কুল অথবা কলেজ পর্যায়ে দুটোতেই আপনারা টিকবেন, তো আপনাদের কিন্তু দুটোতেই তো চাকরি হবে না, আপনাদের যে কোনো একটিতে কিন্তু আপনারা সুপারিশ পাবেন, হয় স্কুল অথবা কলেজ, যেটাতে আপনার মানে রেজাল্ট ভালো থাকবে আপনি সেটাতে, এবং সিট ফাঁকা কতটা সের উপর নির্ভর করে কিন্তু আপনাদের স্কুল এবং কলেজ দুটোতেই যদি টিকেন যে কোনো একটিতে আপনি নিয়োগপ্রাপ্ত হবেন। 4 নম্বর যে বিষয়টি লিখেছি দেখুন যে গণবিজ্ঞপ্তি প্রকাশ আবেদন হতে হতে 35+ বছরের প্রার্থীদের বাদ পড়া, যদিও বা কিছুটা ব্যাকডেটেড দিতে পারে, তারপরে এখানে অনেক প্রার্থী ঝরে পড়বে। তো বয়সের কারণে কিন্তু এখানে অনেকজন ঝরে পড়বে, যেটি কিন্তু মোটেও ঠিক না। আমি মনে করি যে নিবন্ধনে কর্তৃপক্ষের এটি নজরদারি করা দরকার যে তাদের এই যে মানে বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে তাদের যে চূড়ান্ত নিয়োগ, এখানে কিন্তু তাদেরই সময় লেগে যায়, যার কারণে অনেকের বয়স থাকার পরও কিন্তু এখানে জব কিন্তু পায় না। তো এই বিষয়টা তাদের খেয়াল রাখা আমি মনে করি দরকার, এটি অনেকের উপর একটু জুলুম হয়ে যায় বলে আমি মনে করি। তো এরপরে দেখুন আমি যেটি বলবো যে 18তম নিবন্ধনের ভাইবা কবে শেষ হবে। তো 18তম নিবন্ধনের ভাইবা শেষ হবে কবে এটি সম্পর্কে আমি এর আগে ভিডিও করেছিলাম। তো আজকের আপডেট নিউজে আমি যেটি বলতে যাচ্ছি সেটি হলো যে 18তম নিবন্ধনের ভাইবা মে মাসের দিকে, মে মাসের শেষের দিকে বা মে মাসের মধ্যে এটি শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এখানে দেখুন আরেকটি প্রশ্ন, সেটি হলো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে হতে পারে। তো 18তম নিবন্ধনের ভাইবা মে মাসের দিকে শেষ হলে আপনাদের এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি জুনের শেষে অথবা জুলাই মাসের দিকে, জুলাই আগস্ট এই দিকটাতে কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি মে মাসে শেষ করতে পারে তারা পরীক্ষা, তাহলে জুলাইয়ের মধ্যে এখানে হচ্ছে আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি তারা দিতে পারে। আর যদি তারা জুন মাসে পরীক্ষা শেষ করতে পারে তাহলে কিন্তু আগস্ট মাস চলে যেতে পারে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের সময়। তো বন্ধুরা আশা করি এই যে আমি যে বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম, এই আলোচনা থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন, যারা 18তম নিবন্ধনের পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষা দিয়েছেন এবং যারা ভাইভাতে অংশগ্রহণ করতেছেন। তো আপনারা আশা রাখতে পারেন যে এখানে প্রায় 60,000-এর মতো প্রার্থী কিন্তু চূড়ান্তভাবে এখানে সুপারিশ প্রাপ্ত হবে গণবিজ্ঞপ্তিতে।
তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।